হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো আছি। আজকে দেবার্চনা কিচেনে তোমাদের জন্য একটা রেসিপি এনেছি। আজকের রেসিপিটা হলো সাবুর গোলা রুটি আর সাবুর মালপোয়া। কারণ একাদশীতে তো আর অন্য কিছু খাওয়া যায় না, তাই দেখতে থাকো তোমরা আমি এটা কেমনভাবে বানাচ্ছি। আমার মতো করে তোমরাও এভাবে বানাবে, বানিয়ে খেয়ে কেমন লাগলো না লাগলো আমাকে জানাবে। আর হ্যাঁ, তোমরা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বন্ধুরা, কারণ আমি তোমাদের অপেক্ষায় থাকি। হাই বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমি খুব ভালো আছি। এখন রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে আমি সাবুটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা ঘষে নিয়েছিলাম, মানে কুড়িয়ে নিয়েছিলাম, আর হলো গাজর কুড়িয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে লবণ মিষ্টি যে পরিমাণে লাগবে সেই পরিমাণে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। সাবুটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এটা হলো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি চিনি। এর মধ্যে পরিমাণ মতো চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, যত ফেটাবে না ততই জিনিসটা ভালো হবে। এবার দিয়ে দিলাম সুজি, এর মধ্যে পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। কারি পাতা দিয়ে দিলাম। ব্যাস, এবার আবার ভালো করে গোলাতে হবে বেশ সুন্দর করে। যত এটা গোলানো যাবে ততই সুন্দর হবে। ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখো, তোমরা এইভাবে করবে, আমি যেমন দেখাচ্ছি না, খেতে এটা খুব টেস্টি হয়। এবার দিয়ে দিলাম লবণ। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেলটা গরম হবে। আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি তেলটা চারিদিকে, যাতে আটকে না যায়। সুন্দর করে ঘুরিয়ে দিতে হবে। হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গোলাটা। দেখো, দিয়ে আবার একটু সমান করে দিচ্ছি। ভাজা এই তলার পিঠটা হতে থাকবে। যতক্ষণ হবে ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতেই হবে। এবার হয়ে গেছে, আমি পিঠটা উল্টে দিয়েছি। দেখেছো কত সুন্দর দেখা যাচ্ছে? খেতেও তেমন টেস্টি হয়, খুব টেস্ট হয় খেতে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর হয়। এবার এর ওপরে একটু সুজি ছড়িয়ে দিচ্ছি। দিলে হবে কি বলো তো, মুচমুচেটা বেশি ভালো হবে। দেখো কি সুন্দর হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। এবার আমি পাত্রে উঠিয়ে দিলাম। দেখো কত ভালো লাগছে। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যান না, এখন হলো কড়াই। যেহেতু আমি সাবুর মালপোয়া বানাবো, ওই গোলাটাই আমি মালপোয়া মতো দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তেলটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এই পিঠটা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো পিঠটা হয়ে গেছে, উল্টে দিলাম। কত সুন্দর লাগছে। দুটো রেসিপি খুব সুন্দর লাগে খেতে। একই গোলায় রেসিপি হচ্ছে দুই ধরনের, দুটো, একটা হচ্ছে গোলা রুটি, একটা হচ্ছে মালপোয়া। যারা বলে একাদশী থাকতে পারি না, তারা যদি এইসব খাবার খায় তাহলে একাদশী তার নিজের ইচ্ছা করবে করতে। আবার দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফুলছে, খুব সুন্দর ফুলে উঠছে। কিন্তু এই পিঠটা হয়ে আসছে, আর একটু বাকি আছে। এই উল্টে দিলাম, সুন্দর হয়ে গেছে। এবার উল্টাবো। ব্যাস, দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তেমনি মুচমুচে হয়। হয়ে গেল। এবার আর একটা দিয়ে দিলাম। দেখো, এটাও পিঠ এখনও আসেনি।
পিঠ আসা পর্যন্ত আমাদের দিয়ে অপেক্ষা করতেই হবে। এসে গেছে। এটা একটু সামান্য কোনাটা ভেঙে গেছে, তাই ভাঁজ করে দিয়েছি, কিন্তু তবু খুব সুন্দর হচ্ছে। সবটা তো সমান হয় না, বলো। তুলে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবে। এবার আর একটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন লাগে না লাগে, কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, কারণ দেখো, তোমরা সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমার যা রেসিপি আসবে সব আগে আগে তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিলে তবে না আমি এগিয়ে যাব, বলো। আমরা সবাই একসঙ্গে হাত ধরাধরি করে এগিয়ে যাব। সেইভাবে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, ভুলবে না। হ্যাঁ দেখো, এখন হয়ে গেছে, কত সুন্দর লাগছে, দেখেছো?